শেখ হাসিনা গণতান্ত্রিক নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪শে জুলাই ছাত্রছাত্রীদের দাবি ছিল কোঠা সংস্কার। মেধাবী নামের কিছু গবাদি পশুরা সর্বসাধারণ মানুষকে সাথে নিয়ে কমপ্লিট শাটডাউন দিয়ে গণহারে রাস্তায় বের হলেন। যেখানে সর্বসাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, জেলেরা যারা রাজনীতিক বোঝেই না তাদের মাঠে নামানো হলো। রাজনীতিক সম্পর্কে যাদের ধারণাই ছিল না সেই সকল নিরীহ মানুষকে সাথে নিয়ে গণহারে শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে ৫ই আগস্ট রওনা হলেন গণভবনের দিকে। বাবা মা হারা সেই এতিম মেয়েটি শেখ হাসিনাকে না পেয়ে উশৃঙ্খল জনতা রাষ্ট্রীয় সম্পদ গণহারে লুটপাট সহ অগ্নিসংযোগের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলেন। একটা স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক সৃষ্টি করে দেশের সাংবিধানিক আইন ভঙ্গ করে ২৪শে জুলাই আন্দোলনকারীরা শত শত নিরীহ মানুষকে খুন, হত্যা সহ নারী নির্যাতন করে অসাংবিধানিকভাবে ৫ই আগস্ট থেকে দেশ চালাচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে কুড়িয়ে দিয়ে বিদেশিদের কাছে নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে ৫ই আগস্ট থেকে জুলাই আন্দোলনকারীদের ডাকে সাধারণ মানুষ সাড়া দিয়ে স্বাধীন বাংলাদেশের যেই ক্ষতি করছেন তা পূরণ হতে হয়তো ১০০ বছর লেগে যাবে। বাংলাদেশের সর্বসাধারণ নিরীহ মানুষ তোমরা বুঝতেছ না। কৃষক, শ্রমিক, জেলে তোমাদের ভালো মন্দ শেখ হাসিনা ব্যতীত কেউ চায় না। তোমাদের দুঃখ দুর্দশা মা মরা মেয়েটি শেখ হাসিনা ছাড়া কেউ বুঝবে না। তোমাদের ভালো মন্দ, ভালো থাকার দায় দায়িত্ব শেখ হাসিনা ব্যতীত কেউ নেবে না। সর্বসাধারণ মানুষ যেদিন নিজেদের ভুলগুলো বুঝবেন সেদিন হয়তো গণহারে ঘর থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াবেন নিজেদের ভুলগুলো সংশোধন করার জন্য। কিন্তু সেদিন হয়তো কারোর কিছু করার থাকবে না। সৃষ্টিকর্তার দৃষ্টি থাকে এতিম মেয়েটির উপর, তোমাদের উপর নয়। সবাইকে ধন্যবাদ।